এথিক্যাল হ্যাকিং কোর্সের ১০ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনার সাথে আছি রুবাদ ফাহাম। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত গুগল ডক্স, যার আরেক নাম হচ্ছে গুগল হ্যাকিং, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা গুগলের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য, গোপন তথ্য খুঁজে বের করে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভুলনারেবিলিটি, প্রবলেম, এগুলো খুঁজে বের করে সেগুলোকে হ্যাক করে। অবশ্য হ্যাক করাটা এখন দেখাবো না, কিভাবে ভুলনারেবিলিটি খুঁজে বের করে বা গুগলের মধ্যে ইনফরমেশন গ্যাদার করে কোনো টপিক সম্পর্কে, কোনো টার্গেট সম্পর্কে। তো সেটা আজকের ভিডিওতে মধ্যে দেখাতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা প্র্যাকটিক্যাল টপিক। আগে আমি অনেকগুলো থিওরিটিক্যাল ক্লাস করিয়েছিলাম। তার পরবর্তীতে মূলত 4টা ক্লাস থিওরিটিক্যাল ক্লাস হবে। তো সেটা হচ্ছে মূলত আমাদের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ভিপিএন প্রক্সি, এবং চতুর্থ নম্বর ভিডিও হবে টর ব্রাউজার নিয়ে। এবং তারপরে যে ভিডিওগুলো হবে সেগুলো পুরোটাই হবে প্র্যাকটিক্যাল। তো এর আগে আমি চাইবো যে আমি এই থিওরিটিক্যাল ক্লাসটা, মানে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা আজকে করবো, তো এই মাধ্যমে আপনারা আশা করি অনেকটাই উপকৃত হবে। তো তাই এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো চলুন আর কথা না বলে আজকে ভিডিও আমরা স্টার্ট করি। ডক্স, তো গুগল ডক্সটা আসলে কি? তো গুগল ডক্স আরেক নামটা হচ্ছে মূলত গুগল হ্যাকিং। তো এই গুগল হ্যাকিংটা হচ্ছে মূলত একটা টেকনিক, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করে গুগলের মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজে বের করা হয়, যেটা মূলত পাবলিকালি অ্যাভেলেবেল থাকে, এবং রিসার্চ বা অন্যান্য কাজে, কিংবা আপনাদের টার্গেট সম্পর্কে, টার্গেটের দুর্বলতা খুঁজে বের করতে, টার্গেট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে ওই গুগল ডক্স ব্যবহার করা হয়। তো এই গুগল ডক্সটাই মূলত গুগল হ্যাকিং নামে পরিচিত। মানে আমি এটা নাম দেখে ভাববে না যে আমি এখানে গুগল হ্যাকিং শিখাচ্ছি। মানে এটা মূলত হচ্ছে যে গুগল ডটস। এটাকে মূলত গুগল হ্যাকিং বলা হয়, কারণ এটা মূলত হচ্ছে গুগলের হ্যাক। মানে গুগলটাকে কিভাবে হ্যাকাররা ইউজ করে, তো সেটা মূলত ব্যাখ্যা করে, বা সেটা মূলত বোঝায় হচ্ছে গুগল ডটস। তো আপনার গুগল ডটসটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা হ্যাকারদের মতো, হ্যাকার লেভেলে, মানে হ্যাকাররা কিভাবে গুগল ডটসটা ইউজ করে, তো সেটা মূলত আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এখানে গুগল ডক্স বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। তো এই অপারেটর, যদি প্রথম একটা অপারেটর বুঝি, তো সাইট অপারেটর। তো এই সাইট অপারেটরের মাধ্যমে যে কোনো স্পেসিফিক ডোমেনে আমরা প্রবেশ করতে পারি। যেমন এখানে যদি সাইট দিয়ে আমরা তুরন্ত এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা কোনো একটা ডোমেনে যাই, তাহলে আমরা সেই ডোমেনে প্রবেশ করতে পারি। তাছাড়া এটা আছে ইনটাইটেল। তো এটার দ্বারা আমরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সেই ওয়েবসাইটের টাইটেলে মাস্ট বি আমাদের এই ইনটাইটেল, যে মধ্যে যে আমাদের ইন্ডেক্সটা থাকবে বা ওয়েবসাইট নাম থাকবে, সেটার মধ্যে আমাদের ওই টাইটেল নিয়ে যাবে। তাছাড়া এখানে আছে আরো ইন ইউআরএল। তো এই ইন ইউআরএল দিয়ে আমরা যে কোনো ধরনের লগ ইন পেজে, যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তাছাড়া আছে ফাইল টাইপ, এটা অনেক বিখ্যাত টাইপ। এখানে আমরা যে কোনো ধরনের পিডিএফ ফাইল, এক্সেল এক্সএস ফাইল, কিংবা এমটিবি ফাইল, এই ধরনের ফাইলও আমরা এর মাধ্যমে খুঁজে বের করতে পারি। তাছাড়া এখানে আছে ইনটেক্সট ফাইল। তো এটা মূলত স্পেসিফিক ওয়ার্ড আছে এরকম একটা ওয়েবসাইট থেকে আমরা মূলত ইনটেক্সট ইয়েটা ইউজ করি। তাছাড়া ক্যাশ ওয়েব পেজ আছে। তো এটাও মূলত নানা কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এখন যদি আমি বলি, এখানে লিঙ্কের মাধ্যমে কোনো ইম্পর্টেন্ট লিঙ্ক খুঁজে বের করার জন্য আমার মতো এই লিঙ্ক ফাংশনটা ইউজ করে থাকি, অপারেটরটা ইউজ করি। এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের নাম লিখবেন, লিঙ্ক লিখে তারপর আপনার যে টাইপ করলে আমরা পেয়ে যাবেন। তো আমি একটু পরে আমরা প্র্যাকটিক্যালি ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখবো এগুলো, প্রত্যেকটা না হলে এগুলো কিছু কিছুগুলো দেখবো। তাছাড়া এখানে অ্যালাইন টেক্সট আছে। তো এটা অনেক কাজে লাগে মাঝে মধ্যে, পাসওয়ার্ড রিসেট কিংবা আরো নানা ধরনের কাজে এটার মধ্যে অ্যালাইন টেক্সট ব্যবহার করা হয়। তাছাড়া আছে অ্যালাইন টাইটেল। তো অ্যালাইন টাইটেলটা মূলত বলা হয় যেখানে মানে প্রত্যেকটা টাইটেলের যে ওয়ার্ডটা, স্পেসিফিক ওয়ার্ড আছে, স্পেসিফিক কোডটা যেহেতু অ্যাপিয়ার হয়, তো ওই জায়গায় মূলত অ্যালাইন টাইটেল ইউজ করা হয়। তো অ্যালাইন ইউআরএল আছে আবার। তো এরকমই এই অ্যালাইন টাইটেলের মতো, শুধু এখানে ইউআরএলটা ব্যবহার করা হয়। তো এই এই গুগল ডক্সটা মতো সেন্সিটিভ ইনফরমেশন খোঁজার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া সিকিউরিটি নিশ্চয়ই করার জন্য এগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে যদি সেন্সিটিভ ইনফরমেশন ব্যবহার করার জন্য আমরা ফাইলটা ইউজ করতে পারি, ফাইল টাইপ সাইট ইউজ করি। তাছাড়া এখানে সিকিউরিটির জন্য আমরা সাধারণত এখানে ইন টাইটেলটা ইউজ করি, আর সাইট এক্সাম্পলটা এগুলো ইউজ করে থাকি। তাছাড়া রিসার্চের ক্ষেত্রে সাধারণত আমরা ফাইল টাইপ, যেমন পিপিটি বা প্রেজেন্টেশনের ফাইল। ধরুন আপনি লিখে সার্চ করেন সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্স, তো পরে এখানে লিখলেন কি ফাইল টাইপ পিপিটি, তাহলে দেখবেন আমরা যে পিপিটিটা আছে, অবশ্যই এটা গুগলে দেওয়া নেই, আমি শিওর না পাবো কিনা, কারণ গুগলে তো আমি আপলোড দিইনি, হতে পারে আপনি যেতে পারেন। তো এরকমই। তাছাড়া বিজনেস অনেক কম্পিউটার ইউজ করে। তাছাড়া ইথিক্যাল হ্যাকিং কনসেন্ট্রেশন, এটা মধ্যে একটা লিগ্যাল ইউজ, আপনি এটা ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। মানে এখানে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি আরো এক্সাম্পল দিয়েছি। মানে এক কথায় আমি এই কুইরিগুলোকে, যে চিটগুলোকে আছে বা এগুলোকে আবার চিটও বলা হয়, গুগলের চিট। তো এগুলাকে আমরা মূলত এখানে আমি এক পেজে দিয়েছি, যেমন ফাইন লগ ইন পেজ ফাইন্ড করার জন্য যে লগ ইন ইউআরএল ইউজ করা হয়। তাছাড়া কোনো ডিরেক্টরিতে লোকেট এক্সপোর্ট করার জন্য মূলত ইন টাইটেল ইন ইউআরএল ইউজ করা হয়। তাছাড়া কনফিগারেশন ফাইলের জন্য ফাইল টাইপ ইন ইউআরএল ইউজ করা হয়। তাছাড়া আইডেন্টিফাই এক্সপোজ করার জন্য আমার মূলত ফাইল টাইপ ইন ইউআরএল এগুলো ইউজ করা হয়। তো ফাইন্ড এক্সপোজড ওয়েব ক্যামস এর জন্য এটার মধ্যে ইউজ করা হয়, এখানে মধ্যে দিয়ে একটা স্ল্যাশ ইউজ করতে হয়।
তো এখানে এটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ২ বা ততোধিক লিঙ্কটা ইউজ করা যায় কিনা আমি সিওর না, কিন্তু ২টা আমরা ২ অপারেটর আমরা এক টাইটেল ইউজ করতে পারি, যেমন ইন টাইটেল, ইন ইউআরএল। তো আমি এগুলো আরো অ্যাডভান্স যে মানে ব্যাখ্যাগুলো আছে বা অ্যাডভান্স আরো যে ইয়াগুলো আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি না। আমি শুধুমাত্র কয়েকটা বেসিক ইয়া দেখাচ্ছি, বাকিগুলো আপনারা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই সকল যার নিয়মিত সকল স্লাইডের লিঙ্ক থাকবে। স্লাইড ছাড়াও আমি আরো মানে আরো ব্যাখ্যা হিসেবে আমি আরো নতুন ধরনের অপারেটর দিয়েছি, সেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্রোম থেকে এগুলোর সঠিক ব্যবহার দেখে আসি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আমি এখানে যদি লিখি, ধরেন আমি এখানে একটা অপারেটর লিখছি, সেটা হচ্ছে মূলত ফাইল টাইপ। তো ফাইল টাইপ এখানে আমরা যদি লিখছি পিডিএফ, তো পিডিএফ থেকে আমরা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো সার্চ করলাম। তো সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি ফাইল টাইপ ডিজিটাল মার্কেটিং যা ইয়ে করেছি, এটা হচ্ছে ফাইল টাইপ পিডিএফ। তো এখন আমাদের যে রেজাল্টগুলি চলে এসেছে, প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে আমাদের মানে পিডিএফ ফরম্যাটে চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকল রেজাল্ট আমাদের পিডিএফ ফরম্যাটে চলে এসেছে। তো এখন যদি আপনারা এখান থেকে এই পিডিএফ জায়গায় চেঞ্জ করে আমরা যদি এখানে এক্সেল এক্সএস দিয়ে বা এই ফরম্যাটে যদি এই ফরম্যাট দিয়ে আমি ধরেন একটা যে কোনো কিছু, যে কোনো ধরনের কোম্পানি নেম দিলাম, কোম্পানি নেম বা যে কোনো কিছু আপনারা দিবেন। দিয়ে যদি আমরা একটা সার্চ করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে যেই ফরম্যাট যেই ফাইলগুলো আসবে সবই হচ্ছে আমাদের এক্সএলএস ফরম্যাটে। তো এইভাবে আপনারা এখান থেকে চাইলে যে কোনো ফরম্যাটে আপনারা যে কোনো কিছু সহজে ডাউনলোড করতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের মানে পরিশ্রমটা আসলে কম দরকার হবে। তো আমি আর পরবর্তী যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে মূলত একটা অপারেটর, সেটা হচ্ছে মূলত নাম হচ্ছে সাইট। তো সাইট দিয়ে আমরা যে কোনো ধরনের সাইটে প্রবেশ করতে পারি, মানে যে ধরেন আমি ফেসবুক লিখছি এখানে। তো ফেসবুক দিয়ে আমি এখন facebook.com, তো facebook.com-এ আমি এখন গিয়ে এখন ধরেন আমি আমার ফারহান লিখে সার্চ করলাম facebook.com। এখন আমাদের যে রেজাল্টগুলো আসবে প্রত্যেকটাই হবে আমাদের ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে আসবে এবং ফারহান সংবলিত যে নামগুলো আছে কিংবা যে কোনো ইয়া দিয়ে আপনার যখন সার্চ করবে তো ওইটা নামে এখানে চলে আসবে। তো এখানে আপনার চাইলে এখানে ফেসবুক কিংবা আপনারা এখন চাইলে ইয়াতে পরবর্তী অপারেটর যেটা সেটাই যাচ্ছে, সেটা হচ্ছে মতো ইন ইউআরএল। তো ইন ইউআরএল দিয়ে আমরা যখন এখানে ইউজ করব এবং এখানে যদি এখন আমরা ইন ইউআরএল, সরি এখানে ইন হবে ইন ইউআরএল। তো এখন আমরা এখানে ধরেন আমি এখানে লিখলাম একটা মুভির নাম, লিখলাম ধরেন অ্যাভেঞ্জার্স। তো অ্যাভেঞ্জার্স, তো এখন আমরা আরেকটা ফাইল লিখছি যেটা হচ্ছে মতো ফাইল টাইপ। ফাইল টাইপ এটা হবে আমাদের এখানে ভিডিও ফরম্যাট চাই আমি, তো এটা ভিডিও ফরম্যাট হচ্ছে এমটেক। তো এখানে আমি যদি এন্টারে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সব ভিডিও ফরম্যাট আকারে অ্যাভেঞ্জার্স এর মুভি চলে এসেছে। তো এখন যদি আমি যে কোনো একটা ধরেন যাই, যেমন এখানে যদি যাই, এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে আমরা খুবই সহজে মানে যে কোনো প্রকার মুভি বা যে কোনো ধরেন এপিসোড কিংবা যে কোনো যেগুলো প্রিমিয়াম সেগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাবো। বা হ্যাঁ, এগুলো অধিকাংশ অবশ্য পাইরেটেড কপি হবে। তাই এটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা এইভাবে খুব সহজেই যে কোনো প্রকার মুভি কিংবা চাইলে আরো অনেক কিছু ইউজ করতে পারেন। তাছাড়া আরো অনেক ধরনের ফাংশন আছে। তো সম্ভবত এখানে আর লোডিং নিলে, তো আপনারা জানেন দেশের ইন্টারনেটের অবস্থা এরকম ভালো না এখন, তো তাই সম্ভবত লেট করছে আসলে আসতে। তো আচ্ছা, আমি অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি এখান থেকে। তো এরকমই এখানে আমরা যে এখানে ইন ইউআরএল দিয়েছি, তো এই প্রত্যেকটা ইউআরএল এ আমাদের মূলত এই অ্যাভেঞ্জার্স নামটা লেখা থাকবে প্রত্যেকটা ইউআরএল এ। তো এরকমই আমরা চাইলে এখান থেকে যে কোনো ওয়েবসাইটে কোনো এখান যেমন এটা এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সহজেই এটা ডাউনলোড করতে পারি। কিন্তু আমাদের মানে নেটটা এখন ডিস্টার্ব থাকার কারণে, তাও জানি তো দেশের অবস্থা। তো এই অবস্থায় কিন্তু মানে নেট প্রবলেম থাকার কারণে আমাদের যে এখানে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে লোডিং সমস্যা হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমি বলতে এটার মধ্যে দেখেছিলাম। তো এখানে ইন ইউআরএল ছাড়া এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে এখানে ইন। তো ইন এটা হচ্ছে মূলত টাইটেল, তো TITLE। তো ইন টাইটেল অ্যাভেঞ্জার্স দিয়ে আমি যখন সার্চ করব, তো আমি এখন সার্চ করছি। তো এখন সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে এখানে টাইটেলের মধ্যে অ্যাভেঞ্জার্স আছে, এরকম যতগুলো বিষয় আছে সবগুলো এখানে চলে এসেছে। তো এখান থেকেও আপনারা চাইলে যে আমাদের যেহেতু ফাইলটা ব্যাংকে সিলেক্ট করেছি, যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার সহজে যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি মানে পরবর্তী টপিকটাই যদি যাই, পরবর্তী ইয়াতে যদি যাই, তো পরবর্তী আমি তোমাদের একটা জটিল টপিকে যাচ্ছি। তো সেটা মূলত হচ্ছে আমাদের ইন ইউআরএল ইন ইউআরএল। তো ইন ইউআরএল দিয়ে আমরা এখানে লিখবেন পেজ
তো পেজ দিয়ে আমরা আমাদের যে ইকুয়াল সাইন আছে তো সেটা মতো দিয়ে দিব। ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখবো সাইট সাইট এখন পিকে পিকে মানে পাকিস্তান, মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ওয়েবসাইট চলে এসেছে। তো এখন আমি দেখাচ্ছি যে আসলে ওই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে মানে আসলে হ্যাকাররা আসলে ভুলনেবিলিটি বা হ্যাকারটা ওয়েবসাইটটা দুর্বল কিনা, এক ওয়েবসাইটটা হ্যাক করা যাবে কিনা, তো সেটা মূলত করতে পারে। তো এখন কোনো ওয়েবসাইট তো আসলে এই নেটে ওপেন হচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছেন একটা ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা নট সিকিউর অলরেডি লেখা আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে এই ওয়েবসাইটটা আসলে দুর্বল। তো এই ওয়েবসাইটটার ক্ষেত্রে আমি যখন এটাকে মূলত এসকিউএল ইনজেকশনও বলা হয় বা এইচটিএমএল ইনজেকশন। তো এটার মাধ্যমে আমরা মূলত কোনো ওয়েবসাইট ভুলনেবল কিনা বা কোনো ওয়েবসাইটে হ্যাক করা যাবে কিনা তো সেটা খুঁজে বের করি। তো এটা করার জন্য আমরা যদি এখন এখানে একটা ছোট্ট করে আমরা এখানে যদি একটা অ্যাপোস্ট্রোফি ইউজ করি, অ্যাপোস্ট্রোফি ইউজ করি, তাহলে আমি এখন যদি আমি এটাকে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে যদি ওয়েবসাইটটা মতো ক্র্যাশ করে কিংবা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে বুঝবেন যে ওয়েবসাইটটা আসলে দুর্বল, সিকিউরিটিটা এত টাইট না। তো এখানে সম্ভবত আমার আরেকবার ইউজ করতে হবে। তো এখন এখানে সর্বপ্রথমে কিন্তু লেখা উঠেছে এটা মূলত যে সিকিউর না, আসলে ওয়েবসাইটটা আসলে কানেকশনটা সিকিউর না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েবসাইট থেকে কোনো কিছুই আসছে না। তার মানে আর আপনাদের কোনো ওয়েবসাইটে গেলে আপনাদের সম্ভবত লেখা উঠতে পারে যে দ্য ওয়েবসাইট প্লিজ নট লগ ইন বা সার্ভারের প্রবলেম। মানে এখানে আপনাদের যেই এখানে যে টাইটেল থাকবে, টাইটেল আপনার যদি যে কোনো কিছু পোস্টে কিংবা যে কোনো কিছু ইউজ করে যদি এরকম লেখা পান, তাহলে বুঝবেন যে ওয়েবসাইটটা ভুলনারেবল। তো ওয়েবসাইটটা আপনারা তাই সহজে হ্যাক করতে পারবেন বা অ্যাটাক করার চান্সেস আছে। তো যেহেতু এখন নেটের প্রবলেম, তাই আমি এখন আসলে ভিতরে ঢুকতে পারছি না এখন। কিন্তু আপনারা এখন যে কোনো ওয়েবসাইট আসলে এটার মতো আমি আগে থেকে চুজ করে রেখেছিলাম যে এই ওয়েবসাইটগুলো আসলে দুর্বল। তো এই কারণে আমি মূলত সহজে এখান থেকে দেখাচ্ছি। তো এই সবগুলো ওয়েবসাইটই আসলে দুর্বল ওয়েবসাইট এখানে যেগুলো আছে। তো এই ওয়েবসাইটগুলো যদি আপনারা এখান থেকে দেখতে পারেন যে কোন ওয়েবসাইটগুলো আসলেই কাজ করে কিনা, তাহলে আমি এখন আরেকটা ওয়েবসাইট উপরে এরকম চেষ্টা করছি। তো আসলে নেট প্রবলেম থাকার কারণে আমাদের যে আসলে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা মতো আমরা পাচ্ছি না এখন। কিন্তু এটা মূলত 100% কার্যকরী। তো এসকিউএল ইনজেকশন বা এটা আপনার এইচটিএমএল ইনজেকশনও বলতে পারেন। তো এই ইনজেকশন মূলত আমরা পরবর্তীতে আলোচনা করবো, মানে আরো পরে। তো আমরা মূলত এখনো হ্যাকিং এর বেসিক লেভেলে আছি। তো এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে আসলে ইনজেকশন, এসকিউএল ইনজেকশন, এইচটিএমএল ইনজেকশন এগুলো শিখি। তো এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে এখন কিন্তু লগ ইন হচ্ছে না, আমাদের নেট প্রবলেম। তো এই ক্ষেত্রে আমার কিছু করার নেই এখন, বুঝতে পারছেন, কিন্তু আপনার নেট ঠিক হলে এটা ঠিক কাজ করবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ফাংশন আছে, অনেক ধরনের অপারেটর আছে, প্রত্যেকটা অপারেটর কাজ ভিন্ন রকম। তো এগুলো আপনারা বাসায় এগুলো দেখবেন যে কি কাজ করে। আমি আপনাদের স্পেশালি এই পিডিএফটা দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সে। এখানে দেখতে পাচ্ছেন সাইবার ট্র্যাকারের কোর্সের গুগল ডক্স চিট শিট এখানে আছে। তো এখানে মূলত সবকিছু ব্যাখ্যা করা হয়েছে কোন চিট শিট কোনটা করে। তো এটা মূলত আপনারা এখন এগুলো মুখস্থ করে রাখতে পারেন আস্তে আস্তে। আমি এগুলো মূলত অনেক আগে মুখস্থ করেছিলাম, তাই আমার এগুলো এখন ঠিক মতো ভালো করে এখনো আমি ইয়ে করতে পারিনি। তো এটার মতো ইম্পর্টেন্ট আপনাদের এথিক্যাল হ্যাকিং কোর্স ইয়ে করার ক্ষেত্রে। তো এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। ঠিক আছে? তো এটা আপনার পিডিএফ ডাউনলোড করতে এবং স্লাইডগুলো থাকবে, দুটোই আপনারা ডাউনলোড করে নেবেন। তো এরপর ডাউনলোড করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো আর ভিডিও আর লম্বা করছি না। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই থাকবে। চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।